পান্ত ভাতের পানি সেই ঠান্ডা, নদীর মটকা চিংড়ি ভুনা আর পান্তা ভাত। হ্যাঁ মজা হয়েছে না। আসসালামু আলাইকুম দর্শক, কারোর কাছে না বললেই আব্বা বাজারে গেছে, প্রচণ্ড গরম, যার জন্য আব্বারে আমরা কোথাও বেরোতে দিই না। আব্বা এই আমরা সবাই খোঁজে যে আমি সকালে কই গেছেন। সকালে গেছি কামারখালী বাজারে, খোঁজাখুঁজির কি আমি কি ছোট মানুষ, খোঁজাখুঁজি আমার এই প্রচণ্ড গরম। বাজারে গেছি, ওই যে বৌমাই কইলে পান্তা ভাত আছে, আমি সকালে একটু জিজ্ঞেসি যে সকালে কি খামু, পান্তা ভাত আছে, তা পান্তা ভাত আছে যখন এরপরে বাজারে গেছি কামারখালী বাজারে, যাই দেখি নদীর মটকা চিংড়ি মাছ পাই। এইগুলো আনতে গেছেন এই সকাল সকালে, এত সকালে? হ্যাঁ সকাল ছাড়া পাওয়া যায় নদীর চিংড়ি মাছ তো। কি অবস্থা দিলে এই যে এখনকার ছাতি সব হয়েছে রেডিমেড ছাতি, একটা ছাতি গেছে। প্রচন্ড গরম, যে হারে গরম পড়তেছে এতে খাইতে হইবে করলা ভাজি, বিভিন্ন আইটেমের শাক সবজি খাইতে হইবে। ল ল ল মাছটা তো তুই দেখলি না, একটু দেখ। আচ্ছা না, বাড়িতে দেখবো, বাড়িতে দেখবো। হ্যাঁ মটকা চিংড়ি মাছ, নদীর মটকা। এত গরম ছাতিতে গেলে দুধটা কয়টা মরিচ হইলে তো 2-3টা মরিচ ডালি তো আমার ছাতির অবস্থা এরকম। আর ছাতির অবস্থা তোমার হাউরি, এটা ছাতি গেছে রুবেলের দোকান থেকে, ছাতি কিনছে, এই ছাতি ভালো ছাতি দিয়েছে, এই ছাতিটা বাতাসে আমার হাত থেকে এইরকম কাইতেই গেছে। একটা সবাই খাবা, একটা মরিচও পুরো হয় না আর একটা পেঁয়াজও কাটলো হয় না, আবার হালাই দিও না, তোমার হাউরি কিন্তু রাগ হইবে। নদীর এই মটকা চিংড়ি এই আনছি, এই যে দেখবেন, এই তুমি একটু গুছিয়ে গেছে, এই দাও দেখবেন। চিংড়ি মাছ লাল হয়ে গেছে, লাল হয়েছে, এটা শেষ সাইজে ধরছে না, মটকা চিংড়ি একটু লালই হয় না। এটা কুটে এটা গুছিয়ে দাও, আমি একটু দিরেই। ঠিক আছে, মাছগুলো ধুইয়ে নেব। এটা কি সাম্মু চিংড়ি? চিনি না তো দর্শক, এই চিংড়িটা কি চিংড়ি আমরাও চিনি না। তো বাকিগুলো তো মটকা চিংড়ি চিনতে পারছি, কিন্তু এই চিংড়িটা চিনতে পারিনি। কেউ চিনে থাকলে জানাবেন। বৌমায় সব কিছু গুছাইতেছে, এখন আমি চিংড়ি মাছটা ভুড়া করি। চল এবার মাছগুলো দিয়ে দেব। প্রচন্ড গরম, গরম ভিতর পান্তা ভাত দিয়া নদীর টাটকা মটকা চিংড়ি মাছ। পেঁয়াজ কুচি, বৌমায় গেলে একটু পানি চা। এই নেন পানি। পান্তা ভাত কিন্তু এই কাজে লাগাই দিলাম, সবাই মিলে পান্তা ভাত খাম কিন্তু। পানি, হলুদ মরিচের গুঁড়া, লবণ। সকালে তো ফজর নামাজ পড়িয়া এরপরে এই যে সকালে যে হাওয়া বাতাসটা কি শরীর বুঝায় একবারে ঠান্ডা হয়ে গেছে। আর আমি ব্যায়াম করতে 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 গেছি রাস্তায়, এককাল বাজার পর্যন্ত গেছি। মাছ ভুনো হয়ে গেছে, এখন আমি উঠে গেলাম। নদীর মটকা চিংড়ি ভুনা আর পান্তা ভাত সেই মজা হবে আজকে। দর্শক, বৌমায় পান্তা ভাত দিয়ে গেছে, পোড়ামরিচ, পেঁয়াজ আর মাছ ভুনা। এবার আমি মাছ নিয়ে নিব, সব কিছু নিয়ে নিছি, এখন আমি খাওয়া শুরু করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কি যে মজা লাগতেছে, আমার কলজাটা একবার ঠান্ডা হয়ে গেছে। পান্তা ভাতের পানি সেই ঠান্ডা। মরিচ কিন্তু এইভাবে ডলিয়ে লাগে। বৌমা, তুমি কিন্তু দৈনিক আমার জন্য এরকম পান্তা ভাত রাখবা। আমি সকালে পান্তা ভাত খাবো, তোমরা রুটি পরোটা খাইলে খাইও। রুটি পরোটা খাই শান্তি পাবো না, কলজে দাউ 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 করবে খালি রৌদ্রের গরমে। মজা মানি ক কি, আবার পেঁয়াজ মরিচ ডলিয়া, সেই মজা। আগামী দিন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। পান্তা ভাত খাইন, পান্তা ভাত ফালাই দিয়েন না। পান্তা ভাত তো আছে ঘরে, সবাই মিলে খাও, খাইয়ে দাও, মরিচও পুজিয়ে লই আরো। তো সুন্দর হয়েছে রান্না, খাইয়ে দাও। খাইয়েই দেই একটা।
বৌমায় ভাত ছাড়াই খাই যায়। হ্যাঁ মজা হয়েছে না। একে তো মাটির খোরা, আরও পান্তা ভাত গরমের ভিতর, এদিকে মাটির এই গ্লাস, দেখেন সব কিছুই ঠান্ডা জাতীয় খাওয়ান। এই ঠান্ডা জাতীয় খাওয়ান এই গরম ভিতরে খাইলে কলিজা তো এমনিই ঠান্ডা হয়।